ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد صدق الله مولانا العظيم সূরা মায়েদার প্রথম আয়াত তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশ ওয়াদা অঙ্গীকার সম্পর্কে গত মজলিসে আলোচনা হয়েছিল। আজকে আরেকটি অংশ উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআমি ইল্লা মা ইউতলা আলাইকুম গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত হিসাবে আমাদেরকে যে কোটি 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 মাখলুক দান করেছেন, আমাদের আনুগত্য বানায় রেখেছেন, তার মধ্য থেকে আমাদের খাওয়া দাওয়ার জন্য বহু মাখলুক সৃষ্টি করে আমাদের আয়ত্তে এনে দিয়েছেন। ওই খাওয়া দাওয়ার ব্যাপারে কি কি মাখলুক খাওয়া যাবে, কি মাখলুক খাওয়া যাবে না, তার মূলনীতি এখানে বর্ণনা করতেছেন। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, তোমাদের জন্য হালাল করে দেয়া হয়েছে অবুজ কিছু চতুষ্পদ জন্তু যেগুলো গৃহপালিত হয়। ইল্লা মা ইউতলা আলাইকুম, তবে যে সমস্ত জন্তু সম্পর্কে তোমাদের উপর তেলাওয়াত করা হবে, অর্থাৎ হালাল নয় একথা বলা হবে, ওগুলো খাওয়া যাবে না। এর বাইরে অবুজ গৃহপালিত চতুষ্পদ জন্তু যে খাওয়া যাবে তাও কখন? গায়রা মুহিল্লিস সাইদ ওয়া আনতুম হুরুম, ইহরাম অবস্থায় যদি শিকার করো তাহলে এটাও খাওয়া যাবে না, এটা বাদ দিয়ে। তুমি ইহরাম অবস্থায় নও, হালাল অবস্থায় যদি কোনো গৃহপালিত চতুষ্পদ জন্তু শিকার করো, ওই চতুষ্পদ জন্তু তোমার জন্য খাওয়া হারাম। আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে হুকুম দেন, তিনি যা চান। এই তো গেল আয়াতের অর্থ। এই আয়াতে একটি শব্দ হইল উহিল্লাত, হালাল করা হয়েছে, হারাম নয়। আদেশ দেওয়া হয়েছে এগুলো ব্যবহার করতে পারবে, খাইতে পারবে। কি? প্রথম শব্দ বাহিমা। বাহিমা বহুমন থেকে নির্গত। এর অর্থ হইল অবুজ, বেবুজ, যার বুঝবুদ্ধি নাই এমন জানোয়ার। বুঝবুদ্ধি নাই এমন জানোয়ার কি দুনিয়াতে আছেন? সব জানোয়ারই কিছু না কিছু বোঝে। একেবারে বোঝে না এমন কোন জানোয়ার দুনিয়াতে নেই। জানোয়ার ফার্সি শব্দ, যার জান আছে তাকে বলে জানওয়ার, মানে জানওয়ালা। ওয়ার মানি ওয়ালা, জান মানি জীবন। জীবনওয়ালা যত প্রাণী আছে এগুলোকে বলে জানোয়ার। প্রাণওয়ালা যত মাখলুক আছে এগুলিকে বলে প্রাণী। জানোয়ারের অনুবাদ আমরা প্রাণী দিয়ে করে থাকি জানোয়ার।
এই হিসাবে আমরাও কিন্তু জানোয়ার, যেহেতু আমাদেরও তো জান আছে, আমরাও জানোয়ার। অতএব আজকে থেকে কেউ যদি আমাদেরকে জানোয়ার বলে গালি দেয় তো বেজার হওয়ার দরকার আছে নেই। বাস্তব কথা যে ঠিক ভাই ভালোই বলছো, আমি তো একটি প্রাণী, আমি জানওয়ালা, আমি মুর্দা নই, আমার বুঝ সুঝ আছে, আমি অচেতন নই, আমি সচেতন। প্রশংসাইতে হইল জানোয়ার মানে আমাকে সচেতন বললো, আমি অচেতন নই, তো রাগ হওয়ার তো দরকার নেই। এখন প্রশ্ন, আমাদের পরিভাষায় সাধারণত আমাদেরকে জানোয়ার বলা হয় না, মানুষ বাদ দিয়ে অন্যান্য জানওয়ালা মাখলুককে জানোয়ার বলা হয়। তো পরিভাষার দিকে লক্ষ্য করলে আমাকে জানোয়ার বলা মানে অন্যান্য জন্তুর সাথে আমাকে মিলিয়ে দেওয়া। এই জন্য রাগ হইলে যুক্তিসঙ্গত হয় যে আমারে অন্যান্য জন্তুর সাথে কেন মিলাইলে, আমার আর ওদের মধ্যে তো বেশ কম আছে। বেশ কম কি? ওদের মধ্যে বুঝবুদ্ধি আছে, আমার মধ্যেও বুঝবুদ্ধি আছে, তবে ওদের বুঝবুদ্ধি কম, আমার বুঝবুদ্ধি বেশি, এতটুকু বেশ কম। না হয় বুঝবুদ্ধি নাই, জানোয়ার তো দূরের কথা, এমন কোন মাখলুক নাই যার বুঝবুদ্ধি নেই। সব মাখলুকের বুঝবুদ্ধি আছে। মাটিরও বুঝবুদ্ধি আছে, বাতাসেরও আছে, আগুনেরও আছে, পানিরও আছে, সব কিছুর বুঝবুদ্ধি আছে। যদি বুঝবুদ্ধি না থাকতো তো 1958 সালের কথা, জঙ্গে জামাল অনুষ্ঠিত হয়েছিল হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ইরাকে। আজ থেকে প্রায় 1450 বছর আগে ওই যুদ্ধে শহীদ হয়েছেন এমন 2 জন সাহাবী। স্বপ্নে দেখাইতেছেন যে আমাদের লাশ আমাদের কবর থেকে তুলে অন্য জায়গায় দাফন করো। বারবার স্বপ্নে দেখার পর ইরাকের মুফতিদের কাছে ফতোয়া চাইলে তারা ফতোয়া দিলেন যে একটু খুদে দেখা হোক, সমস্যা কি? কবর খুদে দেখে যে ফোরাত নদী থেকে মাটির নিচ দিয়ে ক্যানাল প্রবাহিত হয়েছে, পানি চলতেছে, এতে ওই কবর ভিজে যেতেছে। এখন লাশ উঠাবে, তখন ছিল হজের মৌসুম। হাজিরা দরখাস্ত দিল যে একটু দেরি করা হোক, আমরা হজ শেষ করে এসে এই কাজে আমরা যাতে শরীক থাকতে পারি, আমরা যাতে দেখতে পারি যে সাহাবীর কবর খোদাই করা হবে কেমন অবস্থা। একটু বিলম্ব করা হইল। হজ শেষে হাজিরাও ইরাকে আসলো, কবর খোদাই করা হইল। খোদার পর দেখে যে কান্নাহু দুফিনাল ইয়াউম, যেন আজকে দাফন করা হয়েছে এরকম তরু তাজা, তখনের কাপড়ের মধ্যে কোন রকমের দাগ ধব্বা লাগেনি। অথচ 1450 বছর আগে দাফন করা হয়েছে 2 জন সাহাবী, এখনো তরু তাজা। কিভাবে সম্ভব হইল? মাটির বুঝবুদ্ধি আছে, মাটি বুঝে। আমার মধ্যে সাহাবী রাসূল শুয়ে আছে, একে স্পষ্ট করা সম্ভব নয়, একে খাওয়ার হজম করা সম্ভব নয়। মাটিও বুঝে, আগুনও বুঝে। যদি আগুন না বুঝলো তো তাহলে খলিলে খোদা সাইয়্যিদানা ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন জ্বালাইল না? হযরত খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, মুঈনুদ্দিন আজমেরি রহমতুল্লাহ আলাইহির পীর, যাইতেছেন এক জায়গায় সাথে মুহিদ্দিন মুরিদিনের এক জমাত। পথের মধ্যে দেখেন যে কিছু লোক আগুন জ্বালিয়ে আগুনের পূজা পাঠ করতেছে, কেউ সেজদা দেয়, কেউ রুকু দেয়, কেউ হাত জোড় করে দাঁড়ায় আছে, কেউ কুন্নিশ করে, কেউ আগুনের কাছে দোয়া করে। উনি অবস্থা দেখে এদেরকে বুঝাইতে চেষ্টা করলেন যে দেখো, আগুন তো আসলে উপাস্য নয়, বরং উপাস্য তো আগুনের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। এরা বলে তোমার এই সমস্ত কথা আমরা মানতে পারি না, আগুন বড় শক্তিশালী, শক্তির মালিক, আমাদের অনেক উপকারে আসে, এই জন্য আমরা আগুনের পূজা করি। হুজুর বললেন যে কতদিন থেকে করতেছ? কতদিন মানে আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী থেকে আগুনের পূজা করে আসছে। হুজুর বললেন যে বংশানুক্রমে এত বছর থেকে যে আগুনের পূজা করে আসতেছ, আগুন কি তোমাদের উপর এখন সদয় হয়েছে, দয়া করবে? এরা বলে এর আবার কি অর্থ? একটা আঙ্গুল আগুনের ভিতরে ঢুকাইয়ে দেখো আগুন তোমাদেরকে জ্বালায় কিনা। যদি দেখো না জ্বালায় না, তো ঠিক আছে, আগুনের পূজা করবা, আগুন সদয় হয়ে গেছে এজন্য জ্বালাইনি, পূজার বরকতে। আর যদি দেখো যে না আঙ্গুল জ্বালাই ফেলছে, তাহলে বোঝা যাবে আগুন সদয় হয়নি, এর পূজা করে লাভ হবে না।
এরা বলে, তো আপনি যে বলতেছেন আপনি আগুনের সৃষ্টিকর্তা আল্লাহর ইবাদত করতেছেন, তিনি কি আপনার উপর সদয় হয়েছে? তো এটা বুঝবো কিভাবে তিনি সদয় হয়েছে না হয়েছে? উনি বলেন যে বুঝার পন্থা আছে, ওনার ওয়াদা আছে, ওনার ইবাদত করলে, উপাসনা করলে তো উনি দয়া মায়া করেন, রহম করেন, এটা ওনার ওয়াদা। এরা বলে, তাহলে আপনি একটি আঙ্গুল দেন আগুনের ভিতরে, দেখি আপনার খোদা আপনাকে রক্ষা করে কিনা। উনি বলতেছেন, আমি কি আঙ্গুল দিব না নিজেই ঢুকে পড়বো? আল্লাহু আকবার! কি পরিমাণ আস্থা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, যে আমি ওনার হুকুম হাকাম মানি, ওনার ইবাদত করি, অতএব উনি আমাকে ধ্বংস করবেন না, আমার হেফাজত করবেন, আস্থা আছে। আর এইটাই নিয়ম, যারা দ্বীনের দাড়ি হয়, দ্বীনের দাওয়াত যারা দেয়, দ্বীনের জন্য নিজকে নিজে যারা ওয়াকফ করে, এদের হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে নিয়ে নেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা, মরিয়ম আলাইহিস সালামের আব্বা ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম। ওনার আব্বা ইন্তেকাল করেছেন। এখন মরিয়ম আলাইহিস সালামের মায়ের এমন কোন সন্তান সন্ততি নেই যে ওনার স্বামীর পরিবর্তে, স্বামীর জায়গায় বাইতুল মুকাদ্দাসের ইমামত করতে পারে আর মানুষের হেদায়েতের কাজ করতে পারে, কোনো সন্তান সন্ততি নেই। মরিয়ম আলাইহিস সালাম ছিলেন পেটে। ওনার ধারণা ছিল আমার পেট থেকে একটি সন্তান জন্ম নিবে, পুরুষ সন্তান। তো তাই দ্বীনের খাতিরে বলতেছেন, আল্লাহ, স্বামী তো মারা গেছেন, বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন, তার পরিবর্তে আমার কোনো সন্তান সন্ততি বাইতুল মুকাদ্দাসের ইমামত করবে, খেদমত করবে, দায়িত্ব পালন করবে নেই। আমার পেটে তুমি যে সন্তান দিয়েছ, এই সন্তানকে তোমার রাস্তায় ওয়াকফ করে দিলাম, আমার এই সন্তান বাইতুল মুকাদ্দাসের খেদমত করবে। ওনার ধারণা তো ছিল জন্ম নিবে পুরুষ, কিন্তু আল্লাহর মর্জি জন্ম নিয়েছেন মেয়ে হযরত মরিয়ম। তো বলতেছেন কি, রব্বি ইন্নী ওয়াযাতুহা উনসা, আহা আল্লাহ, আমি তো ওয়াকফ করেছি পেটের ভিতরে সন্তানকে, তোমার দ্বীনের খেদমত করবে, দ্বীনের দাওয়াত দিবে, মসজিদের ইমামত করবে, বাইতুল মুকাদ্দাসের খাদেম হবে, কিন্তু আমি তো জন্ম দিয়েছি মেয়ে, তো এই ব্যাপারে তো ইমামত করতে পারবে না। তাহলে আমি যে ওয়াকফ করলাম লাভটা কি হইল? ইমামত তো করতে পারবে না। এই আয়াত থেকে এই কথার বুঝে আসে যে ইমামত করে একমাত্র পুরুষেরা, মহিলারা ইমামত করে না। কিন্তু মাশাআল্লাহ আজকাল কিছু কিছু নতুন গবেষক দেখা দিয়েছে, যেমন ডক্টর কি নাম ওনার, ওই যে টেলিভিশনে জাকির নায়ক, ডক্টর জাকির নায়ক, এ আল্লাহর বান্দা ফতোয়া দিয়েছে মহিলারাও নামাজ পড়াইতে পারবে, ইমামত করতে পারবে। কত বড় আলেম দেখছেন জাকির নায়ক, এমনি মাশাআল্লাহ গলায় টাই, পরনে প্যান্ট, ফতোয়া দিতেছে মুফতি সেজে মহিলারা নামাজ পড়াইতে পারবে। কোরআন হাদিসে কোথাও নেই যে মহিলা নামাজ পড়াইতে পারবে না, এটা ওনার বক্তব্য। কোরআন বুঝনি, কোরআন বুঝতে হলে কোরআনের ভিতরে জিন্দেগি কাটাইতে হয়। ছিলা জিন্দেগি ভর ডাক্তার, ওই লাইনে লেখাপড়া করছো, এখন কিছু অনুবাদ দেখি হাওলাতি জ্ঞান অর্জন করে তো ফতোয়া দেওয়া আরম্ভ করছে, মহিলা ইমামত করতে পারবে। যদি পারত তো হযরত মরিয়মের মায়ও বুঝে কথা বোঝেনি, অসুবিধা কি, মেয়ে জন্ম দিছি, আমার এই মেয়েরই বাইতুল মুকাদ্দাসের ইমাম বানাইয়া দিলাম। এটা না কইয়া বলতেছেন যে আল্লাহ ইন্নী ওয়াযাতুহা উনসা, আমি তো মহিলা, মেয়ে জন্ম দিয়েছি, এ তো ইমামত করার যোগ্যতা রাখে না, তাহলে আমি ওয়াকফ করলাম কি জন্য, কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আগে থেকেও তো জানি তুমি কি জন্ম দিবা, কিন্তু লাইসা যাকারু কাল উনসা, কিছু কিছু মেয়ে এমন আছে হাজার হাজার পুরুষ এর ধারে কাছে যাইতে পারে। যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের হাজার হাজার, আমাদের মতো মানুষের যোগ করলে ওই এক মহিলার পায়ের ধুলি সমান হবো আমরা? হবো না। আল্লাহ পাক বলতেছেন যে মরিয়ম যদিও মহিলা, কিন্তু পুরুষ তার ধারে কাছে যাইতে পারবে না, তার ফজিলত এত বেশি হবে। যাই হোক, ওনাকেই সুপর্দ করে দিলেন বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য, কিন্তু ইমামত নয়। এখন বেচারি মহিলা মানুষ বাইতুল মুকাদ্দাসে থাকবে, তো খাবে কি, থাকবে কোন জায়গায়, তার দেখাশোনা করবে কে? তখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি ছিলেন।
ওনার খেদমতের জন্য, হযরত মারইয়াম আলাইহিস সালামের খেদমতের জন্য, সেবার জন্য বিভিন্ন লোকজন দরখাস্ত পেশ করতেছে যে মারইয়ামকে আমাদের সুপর্দ করা হোক, তার দেখাশোনা আমরা করব। এইভাবে দরখাস্ত করতে করতে মোট 27টি দরখাস্ত পড়ে। এখন দরখাস্ত দিল 27 জন, লালন পালন করবে একজনকে, তো একজনকে 27 জনে কিভাবে দেখবে? যে কোনো একজনকে দেওয়া যেতে পারে। আর হযরত জাকারিয়া নিজেও ইচ্ছুক যে লালন পালন আমি করব। এখন 28 জন হইল, তো সিদ্ধান্ত কিভাবে দিবেন, কে নিবে মরিয়মকে? উনি বললেন যে দেখো, নদীর মধ্যে সকলে কলম ফেলবে, কলম কলম ফেললে যদি কলম ডুবে যায় তো সে মরিয়মকে পাবে না, আর যার কলম ডুববে না সে মরিয়মকে পাবে। কত বড় আত্মার কথা এখানে। কলম ফেলা হইলে একজনে ফেলতে তো ডুবে গেছে, আরেকজনে ফেলতে তো ডুবে গেছে, ফেলতে ফেলতে 27 জনে ফেলতে সব কলম ডুবে গেছে। শেষমেশ হযরত জাকারিয়া আলাইহিস সালাম উনি নিজে ফেলতেন, ফেলার সাথে সাথে দেখে কলমের নিপ শুধু পানির ভিতরে, বাকিটা পুরা সোজা দাঁড়াইয়া আছে। পানির উপরে শোয়া অবস্থায়ও নেই, দাঁড়ানো অবস্থায়, নিপ পানির ভিতরে, বাকিটা সোজা দাঁড়ানো। এই একটা অলৌকিক কারবার। আর একটা হইল পানির স্রোত যেদিকে যায়, এই কলম দাঁড়ানো অবস্থায় উল্টা দিকে দেখেছে। তো বোঝা গেল মারইয়াম আলাইহিস সালামকে উনি পাবেন। তো উনি দায়িত্ব নিলেন, তার লালন পালনের একটি কামরা নির্দিষ্ট করলেন, সেখানে মারইয়াম আলাইহিস সালাম থাকেন। খাদেমা ঠিক করা হইল, তার খাওয়া দাওয়া, কাপড় চোপড় ইত্যাদি সবকিছু দেখাশোনা করা। হযরত জাকারিয়া তালা বন্ধ করে রাখেন, উনি তালা খুললে খাদেমা আসে, তার খেদমত করে বেরিয়ে যান। খাবার দাবারের ব্যবস্থা ভিতরে করা হয়, চাবি হযরত জাকারিয়া আলাইহিস সালামের হাতে, অন্য কারো কাছে নেই। হযরত জাকারিয়া এইভাবে একদিন তালা বন্ধ করে কোথাও গেছেন, হযরত মারইয়াম আলাইহিস সালামের কথা মনে নেই। বলেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, কয়েকদিন মনে নেই। হঠাৎ মনে করছে ইন্না লিল্লাহ, মারইয়াম তো বন্দী, চাবি তো আমার হাতে, মারইয়াম তো বোধহয় এখন আর লাশও খাওয়া যাবে না, পচে গলে শেষ হয়ে গেছে, উপাস মরু। দৌড়ে আসছেন, আয়েশা তাড়াতাড়ি তালা খুলে দেখেন হযরত মারইয়াম ইবাদতে রত, আর ওনার সামনে আঙ্গুর কতগুলি, অথচ দুয়ার বন্ধ, জানালা বন্ধ, কোনো ছিদ্র নেই। জিজ্ঞেস করলো মারইয়াম, এই আঙ্গুর কোথা থেকে? হাযা মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে। আল্লাহ পাক চাইলে তো ফেরেশতার মাধ্যমে দুয়ার খোলাইয়া বা জাকারিয়া আলাইহিস সালামের কাছে পাঠাইয়া যে চাবি দাও, খানা পৌঁছাইতে হবে, মারইয়ামকে চাবি দাও, কিছুই করেন নাই, ওইখানেই ফল পাঠাই দিলেন। হযরত মারইয়ামের খবরও নেই যে তালা বন্ধ, আমার কষ্ট হচ্ছে, আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক পাইতেছেন। কেন এই রিজিকের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হইল? এর কারণ হযরতে মুফাসসিরিন কেরাম রাহিমাহুমুল্লাহ তাআলা লেখেন, তিনাকে আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করা হয়েছে। তিনি দ্বীনের খেদমত করবেন, দ্বীনের দাওয়াত দিবেন, এজন্য তার লালন পালনের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে নিয়ে নিয়েছেন। যার নজির এখনো আমাদের দেশে বিদ্যমান। যারা কওমি মাদ্রাসায় লেখাপড়া করে, এরা বুঝে যে আমাদেরকে সরকার সার্টিফিকেট দিবে না, আমাদেরকে জাতি তিরস্কার করবে, আমাদেরকে নিয়ে মজাক উড়াবে, হেয় দৃষ্টিতে দেখবে, সব বুঝে। তারপরেও কওমি মাদ্রাসায় লেখাপড়া করতেছে। দেখা গেছে সারা দুনিয়ার কওমি মাদ্রাসার তালেবে ইলমদের খাওয়া দাওয়ার দায়িত্ব আল্লাহ পাক নিজ কুদরতি হাতে নিয়ে ব্যবস্থা করতেছেন। কিছু আহলে খায়ের ভালো মানুষদেরকে অন্তরে ঢেলে দিতেছেন, যাও টাকা দিয়ে আসো ওই মসজিদুল আকবর জামে ইসলামিয়া দারুল উলুম ঢাকায়, এখানে আমার দ্বীনের কিছু দাড়ি যারা দ্বীনের জন্য ওয়াকফ, এরা লেখাপড়া করতেছে, আমার কালাম শিখতেছে, আমার হাদিসের কালাম, আমার রাসূলের কালাম হাদিস শিখতেছে, এদের খাওয়া দাওয়ার দায়িত্ব তো আমার কাছে, যাও টাকা ওইখানে দিয়ে আসো। দিয়ে আসতেছে, এদের ব্যবস্থা আল্লাহ পাক নিজে করতেছেন। এরা ইনশাআল্লাহ কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতির নজর থেকে বেরিয়ে যাবে না, যে পর্যন্ত তাদের দেওবন্দিয়ত, তাদের বৈশিষ্ট্য, দ্বীনের দাওয়াতের বৈশিষ্ট্য ধরে রাখতে পারবে, কতদিন এদের দায়িত্ব আল্লাহ পাক কুদরতি হাতে ইনশাআল্লাহ রাখবেন। তো বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম নীতি যারা দাওয়াতের দায়িত্ব নেয় তাদের ব্যবস্থা আল্লাহ পাকই করেন। আজ দেখেন আমাদের বাংলাদেশে তাবলিগি মার্কাজ কাকরাইলে, পাকিস্তানের মাস্টার রায়গঞ্জে, আমি নিজে রায়গঞ্জে গেছি, দৈনিক গড়ে 40,000 মানুষ সেখানে খাওয়া দাওয়া করে, দৈনিক 40,000।
কাকরাইলের মার্কাজের খরচের জন্য বা রায়গঞ্জের মার্কাজের খরচের জন্য আসেনি কোনো ব্যবসা বাণিজ্য, আসেনি নির্দিষ্ট আয়ের কোনো খাত, কিছুই নাই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে চলতেছে, ব্যবস্থা আল্লাহ করতেছেন। আসতেছে, কোনো চিন্তা আর ফিকির করার দরকার নেই। বছরে বছরে হিসাব শোনানো, এত টাকা আয় এত টাকা ব্যয়, বাজেট পেশ করা শুনতেন কোনোদিন? আমাদের কওমি মাদ্রাসায় বাজেট পেশ করা হয় না। বাজেট তো ঠিক করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আমরা ঠিক করার কে? এই জন্য বাজেট বুজেট নাই, এমনি লক্ষ লক্ষ টাকা ব্যয় হইতে। আমাদের এই 4 দেওয়ালের ভিতরে মাদ্রাসা মসজিদে গত 1 বছরে ব্যয় হয়েছে প্রায় 75 লক্ষ টাকা। 75 লক্ষ। আয়ের কোন খাত এরকম আছে? কোথায় ব্যবসা বাণিজ্য না বিদেশের সাথে সম্পর্ক? কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করতেছেন ভালো ভালো বান্দাদের মাধ্যমে, আল্লাহ পাকের নিয়ম। তো যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত রিজিক আমাদেরকে দান করছেন, ও কথা বলতেছিলাম, মাটি খায়নি, আগুনও খায় না। তো হযরত ওসমান হারুনি রাহিমাহুল্লাহ তাআলা, মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহির পীর, যেহেতু দ্বীনের দাওয়াত তার মিশন, ইসলাম প্রচার তার মিশন, আর কোনো কাজ নেই, কাজ শুধু আল্লাহর দ্বীন প্রচার করা, তাই তার হেফাজতের দায়িত্ব আল্লাহ পাকের কুদরতি হাতে। এই জন্য আস্থা আছে, যেহেতু আমি দ্বীনের কাজ করতেছি, আমার দায়িত্ব আল্লাহর কাছে। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে ওয়াকফ হয়ে যায়, আল্লাহ তার জন্য হয়ে যান। তো হযরত ওসমান হারুনের আস্থা আছে বিদায় বলতেছেন কি আঙ্গুল দিব না আমি নিজেই ঢুকে পড়ব। এরা দেখতেছে, আরে বাপরে বাপ, হুজুর কত খেতা, হুজুর এই কথা বলে নিজে ঢুকে পড়লেন। এদের সামনে দিয়ে আগুনের ভিতরে কতক্ষণ ঘুরে ফিরে বেরিয়ে আসলেন। দেখা গেল চামড়া জ্বলা তো দূরের কথা, একটি পশমের আগাও জ্বলেনি। হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তো আগুন কেমনে বুঝলো যে একজন দ্বীনের দাড়ি, দ্বীনের দাওয়াত দেনেওয়ালা আমার ভিতরে প্রবেশ করছে, তাকে জ্বালানো যাবে না? আগুন বুঝে কিভাবে? আগুনেরও বুঝবুদ্ধি আছে। আতিশে নমরুদের আগার চশমানিস, বা খালিলুল্লাহ তারাহুম করদনিস, বা খালিলুল্লাহ তারাহুম করদনিস। আগুনের যদি চোখ না থাকতো, বুঝবুদ্ধি না থাকতো, তো খলিলকেও চিনত না, আর ওসমান হারুনিকেও চিনত না। চিনতে বুঝে গেছে, বুঝবুদ্ধি আছে, আমার ভিতরে দ্বীনের দাড়ি ঢুকছে, এটা তো আমার জন্য গর্বের ব্যাপার, সৌভাগ্যের বিষয়। আমি তাকে জ্বালাবো, এই বেয়াদবি তো আমি করতে পারবো না। পানিও বুঝে, পানি যদি না বুঝতো, সাইয়েদেনা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদ পাড়ি দিয়ে চলে গেলেন, পানি মিলল না। আর ফেরাউন আদা পথে গেল, পানি মিলে গেল। পানি তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কালিম আমার ভিতর দিয়ে যেতেছেন, হেফাজতের দায়িত্ব আমার। আর এদিকে ফেরাউন ঢুকছে, আল্লাহর দুশমন ঢুকছে, সুযোগ পাইছি, প্রতিশোধ নিয়ে নেই, পানি মিলে শেষ করে দিই। বেশি দূরের কথা নয়, কুতুবে ওয়াক্ত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, আমাদের কুমিল্লার উজানির পীর হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, তাহাজ্জুদের সময় হঠাৎ একদিন দেখা গেল দৌড়াদৌড়ি করে এদিকে চলে যেতেছেন, হাতে একখানা জায়নামাজ। একটু দূরত্ব বজায় রেখে দেখা হইল কই যান, দেখে যে হুজুর সোজা যাইয়া পুকুরের ঘাট দিয়ে পানির উপরে হাঁটতে হাঁটতে পুকুরের মধ্যখানে জায়নামাজ বিছাইয়ে আল্লাহু আকবার তাহাজ্জুদের নিয়ত জানতেন, ডুবতেছে না। অথচ পানির বৈশিষ্ট্য তো পানির মধ্যে কেউ গেলে তাকে ডুবাইয়ে দেওয়া। এখন একজন মানুষ জায়নামাজ বিছাইয়ে নামাজ পড়তেছেন, পানি ডুবায় না কেন? চিনে যে আল্লাহ পাকের একজন খাস মানুষ, একজন ওলি নামাজ পড়তে আসছে আমার উপরে, আমি হেফাজত করব। এখন ডুবানো ডাবানো নেই, পানি চিনতেছে। ঝর্ণা বুদে নীলেরা আনোরে দি, হস্তে কাফের রাজে মোমেন নিগুজি, হস্তে কাফের রাজে মোমেন নিগুজি। পানির যদি চক্ষু না থাকতো, তো মোমেন আর কাফের পার্থক্য করা পানির জন্য সম্ভব হইতো না। সে ফেরাউনকেও চিনল, আর কালিমুল্লাহ মূসা আলাইহিস সালামকেও চিনল। এগুলোর সব কি আছে? বুঝবুদ্ধি আছে। হ্যাঁ, আমরা দেখতে পারি না, বুঝতে পারি না, এই জন্য আমরা মনে করি অবুঝ, আসলে বুঝবুদ্ধি আছে। আরে আগুন, পানি, বাতাস, মাটি, এর তুলনায় চতুষ্পদ জন্তুর বুঝবুদ্ধি আর একটু বেশি, কিন্তু আমাদের তুলনায় অনেক কম। আমাদের তুলনায় অনেক কম। কি পরিমাণ কম দেখবেন, আল্লাহ মাফ করতে, আমাদের দেশে আলহামদুলিল্লাহ গাদা নেই। আমরা সব চালাক বাঙালি, গাদা নেই। যখন লেখাপড়া করতাম করাচিতে, তো পাকিস্তানিদেরকে আমরা মজা করতাম,
भाई हमारे मुल्क में कोई गधा नहीं है, गधा तो सब तुम्हारे यहाँ है। আমাদের দেশে কোনো গাধা নেই, গাধা সব তোমাদের দেশে। মজা করত। তো বর্ষাকাল যখন আসতো, দুই একবার বৃষ্টি হইতো, ঘাস গজাইতো মরুভূমিতে, খুব তরু তাজা ঘাস, এই সপ্তাহখানিক থাকবে আবার মারা যাবে সব ঘাস। যখন খুব ঘাস হয় তখন গাদা শুকাইতে শুকাইতে তার চামড়া হাড্ডিতে লাগে। আর যখন ঘাস টাস কিছু নেই, চতুর্দিক দোদো, এখন গাদা তাজা হয়। উল্টা। আমার এক শিক্ষককে, যার কাছে আমি উর্দু পড়ছি, একদিন জিজ্ঞেস করলাম যে হুজুর উল্টা কেন? আরে বোঝো নাই কি? গাদার মালিক যখন গাদাকে সকালবেলায় মাঠে নিয়ে আসে চড়ার জন্য, তো গাদাকে ছেড়ে দিয়ে চলে যায়। তো গাদার নিয়ম হলো সে একদম মাঠের মধ্যখানে আসবে, মধ্যখানে এসে গাড় উঁচা করে চতুর্দিক তাকাইবে মাঠের অবস্থা কি। যখন দেখবে যে মাঠের কোথাও কোনো ঘাস নেই, তখন গাদা মনে মনে আনন্দিত আর খুশি, সব ঘাস আমি খাইয়া শেষ করছি, সব ঘাস আমি খাইয়া শেষ করছি। কত বড় বাহাদুর! মনের আনন্দে এক দৌড় এদিকে এক দৌড় এদিকে, দুই চার কামড় খাইলে খাইয়াও ফেলল। তো বাস গাদা তাজা হইতে আরম্ভ করে মনের আনন্দের কারণে। আর বর্ষাকালও গাদাকে ছেড়ে দিলে গাদা মাঠের মধ্যখানে এসে নিয়ম অনুযায়ী চতুর্দিকে তাকায়, দেখে সবুজ আর সবুজ সব ঘাস। সর্বনাশ, ঘাস তো খাইতেই পারি নাই, আমি তো দেখা যায় অসুস্থ, খাইতে পারিনি। এই মাঠের মধ্যখানে দাঁড়াইয়া চিন্তা শুরু, আমি অসুস্থ, ভালো হবো কবে? বিকাল বেলায় মালিক আসে, এসে দেখে গাদা ওইখানে আছে মাঠের মধ্যখানে, চিন্তা শেষ হয়নি। তো গাদাকে বাড়ি নিয়ে গেছে। এই না খাইতে না খাইতে ঘাসের জমানা আসলে গাদা শুকাইতে থাকে। আন্দাজা করুন বুঝবুদ্ধি কি পরিমাণে। পানি খাওয়ার সময় গোলাইয়া খায়। কেন গোলাইয়া খায়? গোল পানি খাইতে স্বাদ লাগে না। গোলাইয়া খাওয়ার অর্থ হইল, আমার নিজের ধারণা, যখন গাদা পানি খাইতে আসে তার ছবি তো দেখা যায় পানিতে, তো সে মনে করে কি এই ঘাট তো আমার দখলে, পানি খাবো একমাত্র আমি একা, আরেকজন পানি খেতে আসছে, সাহস তো কম নয়। তো ফাও দিয়ে তাকে আক্রমণ করে, সর এখান থেকে, পানি আমি খাবো একা। তো ফাও দিয়ে যখন তাকে সরায়, এদিকে পানি গোলা হইয়া যায়। তো গোলা পানি তার ছবি দেখা যায়, দেখা যায়। তো মনে মনে খুশি, এখন আর কেউ নাই, আমার কোনো শরিক নেই, আমি লা শরিক, একা পানি খেতে। এক গোল পানি কিসমত। চিড়িয়াখানায় গেছে এক লোক, চিড়িয়াখানা দেখতে গায়া দেখে সব জানোয়াররা হাসতেছে, খুব হাসতেছে। গাদা বেচারা চিন্তায় অস্থির, গাদা হাসি টাসি নেই, চিন্তা। আগামী দিন আবার গেছে, গায়া দেখে সব জানোয়ার চুপচাপ, গাদা হাসতেছে, খুব জোরে সোরে হাসতেছে। কিরে আজকে কি ব্যাপার? গাদা হাসে, কালকে গাদার হাসিনি। পরে বুঝে আসছে, ও কালকে সবাই যে কারণে হাসছিল, গাদার ওই কারণ বুঝে আসছে আজকে, এই জন্য গাদা আজকে হাসতেছে। আর এদের তো সাথে সাথে বুঝে আসছিল, সাথে সাথে হাসছে। তো বুঝবুদ্ধি কি পরিমাণের এই ধরনের জানোয়ার, আন্দাজা করুন। বুঝবুদ্ধি কম। এই কম হওয়ার কারণে এদেরকে বলা হয় বাহিমা, বহুমন থেকে নির্গত বুঝবুদ্ধির অভাব। এই বুঝবুদ্ধির অভাব জানোয়ার যেগুলো, এগুলো তোমাদের জন্য হালাল। তবে একটা কয়দার শর্ত আছে, সেটা কি? আল আনাম। সমস্ত বুঝবুদ্ধির অভাব জানোয়ার হালাল নয়, যেগুলো আনাম এগুলো হালাল। তো আনাম কি? আনাম হইল গৃহপালিত জানোয়ার। গৃহপালিত জানোয়ারকে বলা হয় আনাম, এটা হালাল। গৃহপালিত জানোয়ার হইল ওট, গৃহপালিত জানোয়ার হইল বকরি, গৃহপালিত জানোয়ার হইল দুম্বা, মেড়া, ছাগল, এগুলো হইল গৃহপালিত জানোয়ার। আর মহিষ গরুর সাদৃশ্য, আর হরিণ ছাগল কিংবা দুম্বা কিংবা মেড়া সাদৃশ্য, এই জন্য হরিণ আর মহিষ হালাল। এই গৃহপালিত জানোয়ারগুলো তোমাদের জন্য হালাল করা হইল, আর বাকিগুলো হালাল নয়। তো গৃহপালিত জানোয়ার, মানুষ তো ঘোড়াও পালে, মানুষ হারাম জানোয়ার আছে, কুকুরও পালে। এই আয়াত দ্বারা বোঝা যায় এগুলো হালাল হবে, যেহেতু জানোয়ার আছে, বুঝবুদ্ধির অভাব আছে, মানুষও পালে, তো হালালে তো হইল। এই আয়াতের কি অর্থ, এটা বুঝবে একমাত্র যার উপর নাজিল হয়েছে তিনি, যাদের সামনে নাজিল হয়েছে তারা, হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনারা ওনাদের কথা এবং কাজ দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে কুকুর যদিও বুঝবুদ্ধির অভাব গৃহপালিত জানোয়ারের মধ্যে সুমার করা যায়, অনেকেই পালে, কিন্তু এটা হালাল নয়, এটা হারাম। তো হাদিস দ্বারা প্রমাণিত এই কুকুর, গাদা, হাতি এগুলো হারাম, যদিও কেউ কেউ এগুলোকে পালে। এগুলো তোমাদের জন্য হালাল করা হইল। ইল্লা মা ইউতলা আলাইকুম গায়রা মুহিল্লিস সাইদ ওয়া আনতুম হুরুম। হ্যাঁ, গৃহপালিত জানোয়ার, তারপরও কিছু আছে হালাল নয়, এগুলোকে আমি অন্য আয়াতে উল্লেখ করব। ওই আয়াত অনুযায়ী বুঝে শুনে
খাওয়া দাওয়ার চেষ্টা করবা, কোন জানোয়ার খাওয়া যায় কোনটা খাওয়া যায় না। গায়রা মুহিল্লি সাইদি ওয়া আনতুম হুরুম, ইহরাম অবস্থায় যদি গৃহপালিত হালাল জানোয়ারকে শিকার করো, জবাই করো, হারাম হয়ে যাবে, খাইতে পারবা না। অথবা হারম শরীফের ভিতরে যদি শিকার করো, এটাও হারাম হয়ে যাবে, খাইতে পারবে না। তো গৃহপালিত জানোয়ার ছাড়া অন্য জানোয়ার খাইলে সমস্যা কি, কেন হারাম করা হইল? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামী মজলিসে আলোচনা হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।